সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা 2 কেজি গরু মাংস আর 1 কেজি কলিজা নিয়ে আসছে। তো মাংসগুলো অনেক ফ্রেশ ছিল আর দেখতে অনেক সুন্দর ছিল। তো আমাদের বাজারেই গরুটা কুরবানি হয়েছে। তো মাংসগুলো এত সুন্দর ছিল কি বলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আজ কোনো রান্না বান্না নেই, শুধু আজ ইফতার বাজবো। যেহেতু কালকে ঈদ, তো আজ সেহরির জন্য কোনো রান্না বান্না নেই, আজ শুধু ইফতারি বাজবো। যেহেতু আমাদের শেষ ইফতার, তার জন্যই ভাজা পোড়া করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি ডিম চপ আর আলুর চপ বানিয়ে নিচ্ছি। প্রথমত ডিম চপটা ভেজে নিলাম। তো এই যে ভাজা পোড়া শেষ। তো ভেবেছিলাম কি ভিডিও ছাড়বো, আজ কিছুই রান্না বান্না নেই। তো এক পর্যায়ে ভেবে নিয়েছি যেহেতু ইফতার ভাজবো ওইগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে ভাজা পোড়া করা শেষ, এখন আমার গাছ দেখতে আসলাম গাছগুলো কেমন হয়েছে। তো মা বলতে আসলো এদিকে যে মিষ্টি লাউ গাছ আর একটা লাগিয়েছে, আর এদিকে হচ্ছে দাঁড়া শাকও উঠেছে। তো আবার আমি বলতে আসলাম দাঁড়া শাকও আমার কাছে ভালো লাগে না, না উঠলেও কোনো সমস্যা নাই। তো এই যে এদিকে আবার চলে আসলাম, মানে সব কিছু গাছগাছালির ভিডিও করে নিয়ে আসলাম আর দেখে আসলাম কতটুক বড় হয়েছে গাছগুলা। তো এই মিষ্টি লাউ গাছটা খালি বড় হচ্ছে কিন্তু লাউ ধরছে না। বলেন তো আপনারা কমেন্ট করে জানাবেন আর কত বড় হয়ে মিষ্টি লাউ ধরবে এই গাছে। আমার তো আর সহ্য হচ্ছে না কবে মিষ্টি লাউ ধরবে। এদিকে আমার শিফা মা বসে বসে পাতা টোকাচ্ছে, ও দাদার মতো, দাদাকে দেখে শিখেছে। তো এদিকে দেখলাম মা আবার প্যাকেটে বাজার করে কি কি নিয়ে আসলো। তো মা নুডলস, শ্যামাই, মানে সব কিছু যা যা লাগে এই ঈদের দিন সব কিছু নিয়ে আসছে। তো খুলে দেখলাম কি কি নিয়ে আসলো। তো আমার দেখা শেষ, এখন প্যাকেট করে আবার রেখে দিব। তো এই যে আমরা এখন আবার ইফতার খেতে বসে পড়লাম। তো আপনারা তো সবাই জানেন আমি ইফতারিতে ভাত খাই। তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।